মর্মত দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কার জানু মা অন্ধকার ঘরে পড়ে আছে সাই, তুমি মালিক মাফ করিব এখনি যে তাই। মাহফিলেতে কান্দে সন্তান বাবা মা ভুলিয়া, এদের কান্না কে শুনিবে বলে দিবানা। বাজান দেখুন চোখের পানি ফেলাইয়া 2 মিনিট কানবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, ঠিক ওই আব্দুর রহমান বলতে যে হুজুর আমি যে কবরে কোরআন শরীফ পড়ি কেন জানেননি? আমার মা বাবা আমারে হারাইয়া পাগল হয়ে গেছে। ওই যে সখীপুরের মা পাগল হয়ে গেছে বাবা, চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। আব্দুর রহমানের মা আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক রে আমার ছেলেরে কি হাফেজ বানাইলা না? আমার বলে, আব্দুর রহমানের মা রে আর কান্দিস না, তোর পোলারে হাফেজ বানাবার জন্য মাদ্রাসায় দিছিলি, যা আমি তোর ছেলেরে কিয়ামতের মাঠে হাফেজ বানাই। বাবা তাহলে দুনিয়া সবকিছু কি জন্য বানাইছে? বান্দার উপকারের জন্য। আল্লাহু আকবার। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিক কে? ওই মালিককে খুশি করার লাগে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনি যে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন না, আমার মালিক আপনার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত লিখে দিছে। বিশ্বাস হয়? হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার এই শব্দ দুটা কি দামি। এই আলহামদুলিল্লাহ শব্দটা কি দামি আপনি জানেন না। আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি, চোখ দিয়ে এখন পানি ফেলবেন। ইমাম সাউরি যার কথা পরীক্ষা করতে গেলেন, শুনেন নাই? আবু হানিফা আর ইমাম সাউরি ওই জামানার সবচেয়ে বড় ইমাম ছিলেন 2 জন, একজনের রাগ বেশি একজনের রাগ কম, ভুলে গেছেন গা? তো ইমাম সাউরি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে আল্লাহর বান্দা, হঠাৎ করে দেখে কবরের ভিতরে বইয়া আল্লাহর এক বান্দা কোরআন শরীফ পড়তেছে। আল্লাহ, কবরস্থানের ভিতরে বইয়া, কবরের মধ্যে বইয়া কোরআন শরীফ পড়ে, এটাকে 4টা খানি ভালো আমলের কাম। যখন কবরের ভিতরে কোরআন শরীফ পড়ে, তখন ইমাম সাউরি ওই কবরস্থানে আল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ কোরআন শরীফ পড়া শুনে বলে ফেলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে ফেলছে। যখনই সুবহানাল্লাহ বলে ফেলছে, বলতে দেরি আছে, ওই ছেলেটা কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছে। ইমাম সাউরি জিজ্ঞেস করে, ইলহামের মাধ্যমে জিজ্ঞেস করে, কেন আল্লাহ ওয়ালাদের কথা তো নিঃশ্বাসে নিঃশ্বাসে হয়। জিজ্ঞেস করছে, কি রে বাবা, তুই আমার সুবহানাল্লাহর আওয়াজ শুনে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলি কেন? সুফিয়ান সাউরির জবাবে ওই 7 বছরের পোলা কইতাছে, আমি একটা উত্তর দিলে আমি বলবো কেন বন্ধ করছি। কি বাবা, কি করলে কবি? আপনি সুবহানাল্লাহ যা বলছেন ওইটা আমারে দেন, আর কিয়ামত পর্যন্ত আমি কবরে বইয়া কোরআন শরীফ পড়বো, এইটা আপনার নামে আমি পার্সেল করে দিব। কিয়ামত পর্যন্ত তার আমার মরণ নাই, আমি কবরে জিন্দাই থাকবো। মরণ যা হওয়ার হয়ে গেছে দুনিয়ার থেকে। এখন আল্লাহ আমারে কোরআন শরীফ পড়ার সুযোগ দিছে কবরে, আমি কিয়ামত পর্যন্ত পড়বো আর আপনার নামে পাঠাবো। সুফিয়ান সাউরি বলে, বাবা এমন কি সুবহানাল্লাহর মধ্যে আছে যে তুই কিয়ামত পর্যন্ত পড়ে পড়ে আমার নামে পাঠাবি? এখন আপনি দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জুমার পরে আজকে 8ই নভেম্বর আপনাদের সামনে সাক্ষী রেখে গেলাম জুমার নামাজের পরে। এই মুসলমানের পোলা,
এই দিনের বেলা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে বালুকার জমিনে বসে, এই বালুর জমিনে বসে আমার আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবেন আল্লাহকে কে কত ভালোবাসেন। মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম, যারা দাঁড়ায় আছো তোমরা বসে পড়ো, তোমাদের জীবনটা এখন ভালো হয়ে যাবে, তোমাদের ছেলে মেয়ে একদিন হাফেজে কোরআন হয়ে যাবে, তোমাদের মা বাবার গুনাহ মাফ হয়ে যাবে। 30টা সেকেন্ড এখন বসে পড়বা, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই আজকে 8ই নভেম্বর জুমার নামাজের পরে, 8ই নভেম্বর জুমার নামাজের পরে আসরের আগে এই দিনের বেলায়, রাতের অন্ধকারে নয়, দিনের বেলা এই কেরানীগঞ্জ সরাইল বসে দারুস সালাম এই মাদ্রাসায় বসে আল্লাহকে একটা ডাক দিয়া 2 হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দান তো। ওই ছেলেটার মতো আল্লাহকে জোরে একটা ডাক দাও, একদম দিনের বেলা 8ই নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখাও। ওই ছেলেটার মতো, যেই ছেলে কবরে বসে আল্লাহরে ডাক দিয়েছিল, আল্লাহর জোরে একটা ডাক দিয়ে বলছিল, আল্লাহ এই ওলি কি চাই তাই দিয়ে দাও, আল্লাহ এদের চোখের পানিও তুমি কবুল করে নাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন খালি হাতে ফিরাবে না। বাবা তুই সুবহানাল্লাহ বললি কেন বলতো, তুই কি আনন্দ দিয়েছিস আমার এইটা? আল্লাহর ওলি তাহলে শোনেন, আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে কবরে আমার সাইরানার কোনো সওয়াব হবে না। আর আপনি যে একবার জমিনে বসে সুবহানাল্লাহ বলছেন, আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ দুনিয়ার ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিয়েছে। শুধু গাছই লাগায় নাই, শুধু গাছই লাগায় নাই, আপনার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বালাখানা তৈরি হয়ে গেছে। আর আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে আমার সাইরার কোনো দাম নাই। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যদি সুবহানাল্লাহর এত দাম হয়, আমার এই সুবহানাল্লাহ তোর এত সস্তা আমলের কাছে বিক্রি করব না। কিন্তু আমার জানতে মন চায়, তোরে আমি একটা শর্তে বিক্রি করবো, সুবহানাল্লাহ তোরে দিয়ে দিব, তোরে আমার কিচ্ছু দিতে হবে না, কারণ কবরে বসে তুই পড়লে তোরও কাজে লাগবে না, আমারও কাজে লাগবে না, আমি জানি। কিন্তু মনে রাখ একটা কথা, বল তোর এত বড় সৌভাগ্য কেমনে হইলো যে তুই কোরআন শরীফ পড়তেছ কবরে বইয়া? তোর কি এমন কি আমল করছে, তোর মা বাবা এমন কি আমল করছে যে তুই 7 বছরে পোলা কোরআন শরীফ পড়তেছ? ওই ছোট্ট বাচ্চাটা বলে, আল্লাহর ওলি চরাল আল মারকাজুল ইসলাম মাদ্রাসায় বসিয়া আমার বাবা দিনের বেলায় 8ই নভেম্বর ওয়াজে গেছিল। বুঝাবার জন্য বলছি, 8ই নভেম্বর ওয়াজে গেছিল। এমন একটা দিন আমার বাবা ওয়াজে বসে শুনছিল ইলিয়াসুর রহমান জিহাদির মুখে, যদি কোনো মা বাবা তার সন্তানদের কোরআনের হাফেজ বানাবার জন্য নিয়ত করে, ওই সন্তান যদি বালেগ হওয়ার আগে, হাফেজ হওয়ার আগে মারা যায়, যে কয় পারা পড়বে দুনিয়ার থেকে, পরের পারাগুলি 30 পারাগুলি আমার মাওলা তারে কবরে পড়াইয়া মুখস্থ করাবে। কিয়ামতের মাঠে তারে 30 পারা হাফেজ বানাইয়া মা বাবার মনের আশা পুরা করবে। আল্লাহর ওলি আমার মাত্র 17 পারা হয়েছিল। এই 17 পারা হওয়া অবস্থায় আবার টাইফের জ্বর হইল। টাইপের জ্বর হওয়ার কারণে কিছুদিন পরে আল্লাহ আমাকে নিয়ে আসলো। কিন্তু আমার মা ঘরের যায় না, মাঝে বসে কান্দে, মালিক রে আমার আব্দুর রহমান রে হাফেজ বানাবো নিয়ত করছিলাম, কিন্তু আমার আব্দুর রহমান রে হাফেজ বানাইতে দিলা না, তুমি ডাক দিয়ে লয়ে গেলা। আমি মায়ের মনের আশা পুরা হইল না, আমি বাবার মনের আশা পুরা হইল না। ও সাউফিয়ান সাউরি আমার মা বাবার কাছে খবরটা পৌঁছাই দিয়ে বইলেন, তারা যেন আর না কান্দে গো, তাদের কান্না আমার কবরে আর সহ্য হয় না। বাজান রে, একটা জিনিস মনে রাখবেন,
মা বাবার সামনে যদি কোনো সন্তান মারা যায়, ওই মা চিরদিনের জন্য পাগল হয়ে যায় গো বাবা। শুধু দিলটাকে নরম করে আমার মাওলারে দেখায় দাও। শরীয়তপুরের একটা ঘটনা আছে বাবা। এই ইসলামপুরে ছেলেটা চাকরি করত। মা ফোন করে বলছে, রিপন রে, কাপড় ছিঁড়ে গেছে, 2টা কাপড় কিনে নিয়ে আসিস। ও বাজান, রিপন ওই যে লঞ্চের থেকে শরীয়তপুর লঞ্চে উঠিয়া মায়ের জন্য কাপড় লইয়া যখন শরীয়তপুরের দিকে রওনা দিছি, চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া যাওয়ার পরে তোমাদের মনে আছে ওবাজান লঞ্চটা ডুবিয়া যাওয়ার সময় হয়ে গেল। নদীর মধ্যে যখন ঝড় উঠে গেছে, আহারে মা এই রিপন মার কাছে ফোন দিছে, মা মা গো মা, মেঘনা নদীতে ঝড় উঠছে মা, লঞ্চটা মনে হয় আর কয়েক মিনিট পরে ডুবিয়ে যাবে গো মা। ও মা, তুমি আমার জন্য দোয়া কইরা, আমি নদীর মধ্যে ঝাঁপ দিলেও মরব, লঞ্চটা ডুবে গেল মরে যাব গো মা। কিন্তু মা এখন ঝাঁপ দিতে আমারে দেয় না, নদীতে ঝাঁপ দিতে চাই, এত ঢেপা আমারে সারেং বলে দিছে, কেউ লড়াচড়া করা যাবে না। মা লঞ্চের মধ্যে পানি উঠতেছে গো মা। মা যদি বাইসা থাকি দেখা হইবা, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে। তোমাকে বাড়ি যাদের বাবা বরিশাল বরগুনাম তুলি, বাবা লঞ্চে চলাফেরা করো, যখন ঝড় উঠে যায় তোমরা দেখিয়া নিও কেমন লাগে। ও বাবা, ওই মেঘনা নদীতে যখন লঞ্চটা ডুবে যাবে, তুমি এখন চোখের পানি ফেলাইয়া কান্দবা। আমি দেখতাছি দিনের বেলা আজকে 8ই নভেম্বর তোমাদের চোখে পানি। এই কারণে গঞ্জের সরালের জমিনের দিকে মালিক তুমি তাকায়া দেখো, মা হারা সন্তানেরা কান্দে, বাবারা সন্তানেরা কান্দে। ওই সন্তানের সবচেয়ে বড় দামি যাদের বাবা মা দুনিয়ায় পয়সা নেই। লঞ্চটা দুবার 5 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চ কিন্তু এখনই ডুবে যাবে, মা তুমি আমারে মাফ করে দিও। মা কারে কয় রে জাদু, সেই চাঁদপুর সখীপুরের ফেরিঘাটে মা লাফ দিয়ে নদীর মধ্যে নামছে। লঞ্চ ঢুকতেছে গজারিয়া, মা লাফ দিয়ে নামে শরীয়তপুর বাংলা বাজার। জনগণের টাইনে উঠাইয়া বলে, তুমি কি পাগল? তোমার ছেলের লঞ্চ কই ডুবতেছে আর তুমি লাফ দিছো? মা বলে, আমার মন বলে আমি সাঁতরাইয়া আমার রিপন রে বাঁচাইছিলাম। বাজান, এই লঞ্চটা ডোবার পরে আপনারা জানেন 450 যাত্রীর মধ্যে মাত্র 28 জন যাত্রী বাদ ছিল। এই রিপন যখন লাশটা বাবা আর্মিরা লইয়া সখীপুরে গেছে, মরা গরুর মতো ফুলিয়া, দুর্গন্ধে কোনো ইমাম সাহেব জানাজা করতে যাইতে পারে না। আর জনম দুঃখিনী মা ওই পচা লাশটারে বুকের মধ্যে নিয়ে ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লাইয়া কান্দে আর কয়, বাবা গো, ও বাবা, আমার জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি? ওই কাপড় আমারে পরাইবার আগে সাদা কাপড় তুই পইড়া চইলা গেলি। মার মাতা দারাদি যুবক, মার মাতা দারাদি যুবক, এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কার জানু মা অন্ধকার ঘরে পড়ে আছে সাই, তুমি মালিক মাফ করিব এখনি যে তাই।
মাহফিলেতে কান্দে সন্তান বাবা মা ভুলিয়া, এদের কান্না কে শুনিবে বলে দিবানা। বাজান এখন চোখের পানি ফেলাইয়া 2 মিনিট কানবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, ঠিক ওই আব্দুর রহমান বলতে যে হুজুর আমি যে কবরে কোরআন শরীফ পড়ি কেন জানেননি? আমার মা বাবা আমারে হারাইয়া পাগল হয়ে গেছে। ওই যে সখীপুরের মা পাগল হয়ে গেছে বাবা, চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। আব্দুর রহমানের মা আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক রে আমার ছেলেরে কি হাফেজ বানাইলা না? আমার বলে, আব্দুর রহমানের মা রে আর কান্দিস না, তোর পোলারে হাফেজ বানাবার জন্য মাদ্রাসায় দিছিলি, যা আমি তোর ছেলেরে কিয়ামতের মাঠে হাফেজ বানাই আমি আল্লাহ উঠাবো। ছেলে মেরে তাহলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না? ওই দেখো মৃত্যুর খাট যায়, তোমাকে সামনে দিয়ে মৃত্যুর খাট যায়, হয়তো কারো জীবনের ভিসা পাসপোর্ট শেষ, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবী চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, বাড়ি বলো গাড়ি বলো কেউ থাকতে পারবে না। এত শান্তের বাড়ি ঘর সব ছেড়ে চলে যেতে হবে। একসাথে বলেন তো, ওই মালিকের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ, ওই ব্যক্তির চোখের পানি কবুল হবে, ওই ব্যক্তির বাবা মাকে আল্লাহ মাফ করে দেবে, যার বাবা মাকে আল্লাহ মাফ করার জন্য বসে আছে। এই যে যারা কানলেন দিনের বেলা, আমি কসম করে বলে গেলাম এই চোখের পানি একদিন দাঁড়ায় যাবে। দুনিয়ার সবাই বেঈমানি করবে, আপনার চোখের পানি বেঈমানি করবে না। যদিও দেখেন চোখের পানি আপনি পড়ছে, আপনি মুছে ফেলাইছেন, এটা মুছেন নাই তো। আমার রব্বে কারিম আপনার চোখের পানি তার কুদরতি রুমাল দিয়ে মুছে লয়ে গেছে, এটা আপনি ঠিক পান নাই। আপনার 2 গাড়ি 2জন ফেরেশতা আছে না, ওরা মুইসা রাইখে দিছে, ফেরেশতা দিতে পার্সেল করে দিছে, এক্ষুনি চলে গেছে আসমানে। যেদিন এই চোখের পানি কাজে লাগবে সেদিন আপনার পৃথিবীতে কারো কাজে লাগবে না চোখের পানি ছাড়া। ভাইয়ের কাজে লাগবে না, বউ কাজে লাগবে না, স্ত্রী পুত্রের কেউর কাজে লাগবে না, চোখের পানি কাজে লাগবে। এই জন্য যাদের কানছেন এই চোখের পানি কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই চোখের পানি কবুল করুক, জোরে বলেন আমিন। এই নামাজ কয়টায়? 30টা সেকেন্ডে বলবেন এই জমিনের মালিককে। আল্লাহ যদি মালিক হয়ে থাকে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই পৃথিবী থাকার জায়গা না, যা কামাবেন 3 ভাগ করবেন। কয় ভাগ? জোরে কর। ইলিয়াস রহমান জিহাদির মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। ওই যে বানাইছি চড়াইলে দেখে আইসেন, বানাইছি, কেউ কি বলি নাই যে 1 বস্তা সিমেন্ট দেন। আমি একদিন চলে যাব কবরে, মসজিদ তো চড়াইলেই থাকবে, কথা বলেন না কেন? না মসজিদ আমি মরার আগে বলে যাব আমার পোলারে এটা মার্কেট বানাইস, হ্যাঁ বলে যাব যে এটা একদিন আমার বাড়ি করিস, বলে যাব আমার পোলারে যে আজকে আমি থাকা যতদিন বাইসে আছি ততদিন এটা মসজিদ থাকবো, আমি মরে যাওয়ার পরে এইটা বিমানে করে গোপালগঞ্জ লয়ে যাস, এটা বলবো। কিয়ামত পর্যন্ত ইলিয়াস রহমান জিহাদির মসজিদে চড়াইলে কেরানীগঞ্জে। বাংলাদেশে বহুত শিল্পপতি আছে, নিজের অর্থায়নে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানানোর লোক কম আছে। সমালোচনা আমার করতে পারবা, আমার ঠ্যাঙের নিচে আসতে পারবা না, কথা বলেন না কেন? কারণ কি জানো, এরকম কলজালা লোক, কলজালা কোটির মধ্যে একজন থাকে। মাদ্রাসা সবাই বানাইতে পারে, মাদ্রাসা একটা ব্যবসা। এই যে আব্দুর রহিম আশরাফি মাদ্রাসা বানাইছে, লাভ লস ওটা নেই। মসজিদে কোটি কোটি টাকা ইনভেস্ট করে থুয়ে দিছি, ওই মসজিদের থেকে কি চাইরা নিয়নের জন্য মসজিদ করছি না? আমি যখন আমার বল থাকবো না, যখন আমার ইনকাম থাকবো না, মসজিদের আপনারা দান করবেন, ওটা নিয়ে নিয়ে আমি বাজার করবো। তাহলে মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্ট, সেটা হলো জান্নাতের ইনভেস্ট। ওই নিয়ত করে করছি। মসজিদ মাদ্রাসা করার জন্য, দান করার জন্য কলিজা লাগে কি লাগে না? আর এর বিনিময় পাবেন আপনি আখিরাতে, দুনিয়ায় না। অতএব আমি শুনলাম এই মাদ্রাসায় কোরআনের হাফেজরা পড়বে যে টেবিলের উপরে বইয়া আপনার মা বাবা জান্নাতে খাবে। 10টা টেবিল লাগবে, একটা টেবিলের দাম মাত্র 1000 টাকা। যদি 10টা মানুষ থাকে, কয়জনের কয়টা হয়েছে?
25টা টেবিল লাগবে, এখন লাগবে 10টা, মাত্র 1000 টাকা দাম। 15টা যখন কালকে রাত্রে হইছে, 10 জন মানুষ দাঁড়াবেন, আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, একটা ছেলেও যদি এই 10টা টেবিলের উপরে বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনার মা হাফেজের মা হবে। আপনার পোলা হাফেজ হয় নাই কিন্তু টেবিল দিছিলেন, ওই যে ছেলের হাফেজে পড়তেছে 1000 টাকা একটা টেবিলের দাম। আপনার বাবা মা বলতে হবে, মা আপনিও কবর যে বলবেন আমার পোলা হাফেজ হয় নাই কিন্তু হাফেজের টেবিল দিছিলাম, আমি হাফেজের বাপ। সময় 1 মিনিট, 10 জন দাঁড়াবেন, 1000 মাত্র একটা টেবিলের দাম। একজন হইছে আর 9 জন দাঁড়াবেন, 1 মিনিট দাঁড়ান তো, দাঁড়াও না, সময় 1 মিনিট, একটা করে টেবিল দিবে, একটা করে টেবিল কোরআন পড়ার জন্য। বলো কে কি দিবা? একটা করে টেবিল, 1 2 3 4 5, আর 5 জন লাগবে, 5 6, আর কে? আরে ভাই খারাও না, হাত উঁচা করলে ছাতা কি হইলো, তুমি কি লুলানি নাকি? না অর্ধেক দেন নিয়ে, 1 2 3 4 5 6 7, আর 3 জন লাগবে, 3 জন। ওরে টাকা পয়সা রে, যেই বউ লাগে থুয়ে যাইতেছো না, ওই বউ টাকার মালিক হলে আর এক বেডালে ঘুমাইবো তুমি কবরে গেলে। কথা কর না কেন? এদের নগদ দিয়ে দিচ্ছে 1000। এই যে ছেলেটা মিরপুরের তাহে আমার অনেক ভক্ত। আর কেউ না, 3টা লোক পাবো না, আর 3টা লোক পাবো না। ওই যে 9 নাম্বার 8 নাম্বার, আর নাই কেউ? এমনও তো পারেন যে একজনে 3টা দিয়ে দিতে পারে, নাই 3000 টাকা। ওই যে একজন, আর 2 জন লাগবে, 2 জন। কে? 2 জন, 2 জন, আর 2 জন নাই, 2 জন নাই, আর 1 জন লাগবে, 1 জন। বলেন, একটা টেবিল 1000 টাকা। কোন মহিলা আসেনি, স্বামীর বাজারে পয়সা দিয়ে হলে 1000 টাকা আস্তে আস্তে দিয়ে মায়ের নামে বাবার নামে, যেই বাবা তোমার স্বামীর হাতে তুলে দিছিল, এমন স্বামীর কাছে বিয়ে বইছো সে জীবনে পশ্চিম দিকে ফিরেও বুঝতে পারে না। অর্থাৎ তোমারটা তুমি তোমার মা বাবার নামে দাও, দিবা স্বামীর টাকা দিয়েই, কিন্তু দিবা মা বাবার নামে। কোন মহিলা থাকলে লিস্টি বাড়াই দেন যে আমার বাবা মার নামে একটা টেবিল দিব আমি, 2 মাস সময় লাগাই। আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ দেবেন নি? রমজান পর্যন্ত টাইম দিছে, মেয়া দিবেন নি? আর কেউ নাই? আরে জাকাতের থেকেই দাও মেয়া। আর কেউ দিবে? হয়ে গেছে 10টা, আর একটা লাগবে, একটা। আলহামদুলিল্লাহ বলেন। ওই একটা দিবে, এছাড়া লেখো। আমি আপনার কাছে হাত পাচ্ছি, এই হাত দিয়ে কাবা ঘর দৌড়াইছি, 40 দিন হয় নাই। আপনি উমরায় যেতে পারবেন, আমি বললাম। এই মুখ দিয়ে বলছি না, আপনি উমরায় যেতে পারবেন, হজও করতে পারবেন। সময় 1 মিনিট, 500 1000 টাকা নগদ দিবেন আমার হাতে। আহেন উমরার নিয়ত করে, হুজুর 500 1000 টাকা আমি আমার বাবা মার জন্য দেবো, আসেন তো। 500 টাকা অথবা 100টা টাকা, 200টা টাকা উমরার নিয়ত করে, হজে যাওয়ার নিয়ত করে খুব দ্রুত আসবেন। যে যত তাড়াতাড়ি আসবেন, আল্লাহ পাকে খুব তাড়াতাড়ি হজ উমরা করার তৌফিক দান করবে। আসেন তাড়াতাড়ি আহেন। 1000 অথবা 500 অথবা 100টা টাকা দিবেন, তাড়াতাড়ি আহেন, জলদি আহেন, জলদি আহেন, জলদি আহেন। 1000 2000 500 100, খুব দ্রুত আয় পারেন, দ্রুত। 100 টাকা 500 টাকা দিবেন, আহেন। মিয়া